জানাবো রোহিঙ্গা প্রসঙ্গে। ভাষান্তরে যাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশের মূল ভূখণ্ডে অবাধে চলাচলের সুযোগ দিতে হবে, আর এই দাবি জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে সেখানে রোহিঙ্গারা যথেষ্ট নিরাপদ থাকবে কিনা সেটা খতিয়ে দেখতে চায় জাতিসংঘের টেকনিক্যাল দল। এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বলছে ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তর বিষয়ে তাদের অবস্থান নির্ভর করছে জাতিসংঘের মতামতের উপর। রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে রাজি হলে তারপরে তাদের ভাষান্তরে নেবার বিষয়ে অনেক আগেই স্পষ্ট মতামত জানিয়ে দিয়েছিল জাতিসংঘ। বুধবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে আবারও স্মরণ করিয়ে দেওয়া হলো সেটা। জাতিসংঘ বলছে ভাষান্তরের স্থায়িত্ব এবং রোহিঙ্গাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষার নিশ্চয়তা খতিয়ে দেখতে প্রস্তুত তারা। একই সঙ্গে রোহিঙ্গাদের মৌলিক সব অধিকার নিশ্চিত করা এবং মূল ভূখণ্ডে চলাচলের স্বাধীনতার উপর জোর দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে ভাষান্তর নিয়ে যথেষ্ট তথ্য জাতিসংঘের কাছে নেই। বিভিন্ন প্রতিবেদন থেকেই তারা জেনেছে বাংলাদেশ সরকার দ্রুতই কিছু রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করবে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে ভাষান্তরে স্থানান্তরের বিষয়টি তাদের জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আয়োজনে অংশ নেন ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূত। Relocation to Basanchor should be voluntary. There should be protection issues that should be implemented so to make that relocation safe. ইউরোপের 6 রাষ্ট্রদূত বলেন ভাষান্তরে রোহিঙ্গারা স্বেচ্ছায় গেলে এবং জাতিসংঘ আপত্তি না করলে তাদেরও আপত্তি নেই। তবে জাতিসংঘের টেকনিক্যাল টিম এ বিষয়ে রিপোর্ট দেবার পরেই তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে চান। Technical and protection assessment mission by the United Nations, they stand ready to do so, and they stand ready to do so also in cooperation with the government of Bangladesh. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন, ভারত, ওআইসি সহ আসিয়ান দেশগুলোকে সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন ইউরোপের রাষ্ট্রদূতেরা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।